একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন। তিনি এটি করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দানের জন্য। তিনি দেখলেন যে একজন মুসলিম ভাই মদ পান করছে। উনি দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে, তুমি তো হারাম কাজ করছো। তখন ওই লোকটি হযরত উমর রাদিয়াল্লাহুকে বলল, আমি একটি হারাম কাজ করছি আর আপনি তো তিনটি হারাম কাজ করলেন। এক, আপনি অন্যের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছেন। দুই, আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন। তিন, আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলেছেন যে আমি মদ্যপান করছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি ঠিকই বলেছ, বলে উনি চলে গেলেন। এর কিছুদিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সেই সময় ওই লোক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন। খুতবা শেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের কাছে গেলেন। গিয়ে চারপাশে তাকিয়ে চুপি চুপি বললেন যে, দেখো, সেদিনের পর আমি আর কারো বাড়ির জানালার দিকে তাকাই না, আর আমি ওই ঘটনাটি কারো কাছে বলিনি। তখন ওই লোক বলল যে, আমিও সেদিন থেকে আর মদ্যপান করিনি। কি সুন্দর ছিল উপদেশ দেওয়া আর উপদেশ গ্রহণ করার ঘটনাগুলো। অথচ কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় ভালোভাবে গ্রহণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের মতো চারিত্রিক গুণাবলী দান করেছেন।